মধ্যে বিশেষ করে আপনার ৫ ওয়াক্ত সালাত, এটা আমাদের মা বোনদের যারা প্র্যাকটিস করার চেষ্টা করেন, যারা সত্যিকারের মুসলমান পড়ার চেষ্টা করেন, কিন্তু এখানে ত্রুটি আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতানো পদ্ধতি অনুযায়ী হয় না, সুন্নাত সম্মতভাবে হয় না, এবং ধীরস্থিরতার সাথে হয় না, হুলস্থুল করে হয়। বাচ্চা কাঁদতেছে বা কোনো একটা কাজ আছে, বিশেষ করে যোহরের সালাত আমাদের মা বোনরা গ্রামাঞ্চলে একটু বেশি, শহরেও হয়তো আছে, যে যোহরের সালাতটা আদায় করে সবচেয়ে দেরি করে। কারণ বাসাবাড়ির সব কাজ কাম শেষ করে একটা সূচিবায়ুর রোগ আছে যে আমি গা গোসল ধোয়া ছাড়া সালাত পড়বো না। তো এবার দেখা যায় সব কাজ কাম করে গোসল করতে করতে সেই দুপুর 2টা, 2:30, 3টা বেজে যায়। ঠিক না? ঠিক। অথচ সালাতের সময় হয়ে গেছে, আপনার গোসল জরুরি না, কাপড় যদি নাপাক থাকে অন্য পোশাক পরিবর্তন করে সালাতটা পড়ে ফেলেন, এরপর অন্য কাজ করেন, গোসল করেন, কিন্তু সালাত দেরি করে পড়বেন না। তো অনেক মা বোন আছেন যারা এই ভুলটা করেন, এবং এই ভুলটা করার কারণে তারা সালাত পড়েন ঠিকই, কিন্তু এই সালাতের মাধ্যমে জান্নাতে যাওয়ার উপযোগী হতে পারেন। এই জন্য মা বোনরা এটা খেয়াল রাখবেন, সালাতটা যেন সময় মতো হয়। যত যাই হোক, শয়তান অনেক সময় আপনাকে বেশি আপনার মুত্তাকি হওয়ার জন্য উদ্বুদ্ধ করবে। বেশি মুত্তাকি মানে কি? সীমা ছাড়াইয়া মুত্তাকি। কোনো কিছুর মধ্যে তো সীমা ছাড়ানো ভালো না। সীমা ছাড়া মুত্তাকি মানে বেশি ভালো সাজা। ইবলিস আপনার একটু বেশি ভালো সাজতে বলবে। কি বলবে? বলবে এটা একটু কথা হলো, রান্না বাড়া করছো, কাজ কাম করছো সংসারে, এগুলা করতে গিয়া শরীরে ঘাম টাম ছুটছে, এই ঘাম নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াবে কেমন কথা? তাহলে কি করতে হবে? তাহলে এবার সবাই খাবার দাবার দাও, বাচ্চাদের খাওয়াও, সব কাজ কাম করো, এরপরে গা গোসল করো, তারপরে ফ্রেশ হইয়া রবের দরবারে দাঁড়াও। সুবহানাল্লাহ। এটা কি ভালো কথা না খারাপ কথা? নেক্সট সূরাতে ধোঁকা শয়তানের। কারণ আপনার সালাতটা টাইম থেকে বের করে দিতে পারলে তার লাভ, দেরি কত তো করে দিতে পারবে তত তার লাভ। এটা হলো শয়তানের নেক্সট সূরাতে ধোঁকা। ওয়াক্ত হয়ে গেছে, দেরি না করে আগে সালাত আদায় করবেন, তারপর অন্য সমস্ত কাজ। সালাতের চাইতে ইমানদারের কাছে গুরুত্বপূর্ণ বা বড় কোনো কাজ থাকতে পারে না। আর সালাতে তাড়াহুড়া করা, এটা পুরুষদেরও রোগ, মা বোনরা অনেকে তাড়াহুড়া করে। অনেক মহিলাকে আমি দেখেছি, মা চাচিকে আমি দেখেছি, যে এত দ্রুত সালাত আদায় করেন যে মনে হয় যে রকেটের গতিতে সালাত আদায় করেন, 5G গতিতে সালাত আদায় করেন। আছে না এই রোগ আমাদের মধ্যে? ভাইরা আমার, মা বোনদেরকে এই ব্যাপারে সাবধান হতে হবে। সালাত হতে হবে খুব ধীরস্থিরতার সাথে। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে দেখলেন খুব তাড়াহুড়ো করে সালাত আদায় করছে। ডাক দিয়া বললেন, এইভাবে কতদিন সালাত পড়ো তুমি? বলে 40 বছর পড়ি। তখন তিনি বলেছিলেন, আল্লাহর শপথ করে বলছি, এই সালাত নিয়ে যদি তুমি কবরে যাও, এই সালাত নিয়ে যদি তোমার মওত হয়, তাহলে তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে দ্বীন আল্লাহ তাআলা পাঠিয়েছেন, ওইটার উপরে তোমার মওত হলো না। কত বড় ভয়ের কথা! এই জন্য আমরা পুরুষরা এবং মা বোনরা সবাই সালাত ধীরস্থিরতার সাথে করবো, নামাজ আস্তে আস্তে পড়বো তো ইনশাআল্লাহ। যার সালাত যত বেশি সময় নিয়ে হবে, তার সালাতের মান আল্লাহর কাছে তত ভালো, যত সময় নেওয়া যাবে। আর আমাদের হলো উল্টা, কোন মসজিদে তারাবিতে হাফেজ সাহেব কত মিনিটে শেষ করতে পারে, এটার উপর কন্টেস্ট হয়, কম্পিটিশন হয়, তাই না? এক নিঃশ্বাসে সূরা ফাতিহা পড়ে ফেলছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। এটা কি ভালো না খারাপ? আরে ভাই, সালাতের মধ্যে সূরা ফাতিহার প্রত্যেক আয়াতের পরে ওয়াকফ করবেন, এটা ভালো, উত্তম। কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, আমি আমার বান্দার মাঝে সালাতকে ভাগ করে নিয়েছি। বান্দার সাথে আমার কথোপকথন হয়, সহিহ মুসলিম হাদিসে আছে, মুনাজাত মা আল্লাহ, আল্লাহর সাথে বান্দার কথোপকথন হয়, কথার আদান প্রদান হয়, কনভারসেশন হয়। বান্দা যখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়ে, আল্লাহ বলেন হামিদানি আবদি। বান্দা যখন আর রহমানুর রহিম বলে, আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি। বান্দা যখন মালিক ইয়াউমিদ্দিন বলে, আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি, আল্লাহ আমার বান্দা আমার মর্যাদার কথা বর্ণনা করেছে। বান্দা যখন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন বলে, আল্লাহ বলেন হাযা লিআবদি, হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল। বান্দা যখন দোয়া করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ বলেন ওয়া লিআবদি মা সাআল, বান্দা যা চাইছে তা মঞ্জুর হয়ে গেছে। তো আপনার আয়াতের পর আল্লাহ কথা বলতেছে, আর আপনি একটানে শেষ করে ফেলছেন। এটা কি ভদ্রতা হলো না অভদ্রতা হলো? কিন্তু এটাই আমাদের কাছে বিরাট বড় কারামতি। হাফেজ সাহেব তো ইন্টারন্যাশনাল হাফেজ, এক নিঃশ্বাস সূরা ফাতিহা পড়ে আবার আরো 5 আয়াত টান দেয়, সুবহানাল্লাহ।